ঠিক আছে? আর এটার হেডিংটা হবে হচ্ছে এস ব্লক এলিমেন্ট, যেটা স্টার্ট করবো ইনঅর্গানিকে। দেখবি এস এন্ড পি ব্লক এলিমেন্টস বলে একটা চ্যাপ্টার আছে, তো ওখানে দুটো পার্টে আছে, একটা হচ্ছে ওই স্টাডি অফ রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস মানে জেনারেল স্টাডিটা, আর তার সাথে থাকবে হচ্ছে আরেকটা আছে হচ্ছে প্রিপারেশন, কিছু স্পেশাল কম্পাউন্ডস রয়েছে ওদের, এই গ্রুপ 1 গ্রুপ 2 গ্রুপ 13 14 15, এইগুলোর জেনারেল কিছু তোর কম্পাউন্ডস রয়েছে, তো ওই কম্পাউন্ডস গুলো ওটা আরেকটা ক্লাসে হবে। তো আজকে আমরা যেটা করবো এটা হচ্ছে জেনারেল ট্রেন্ডটা, একটা ট্রেন্ড ওবে করে। তো ওখান থেকে আমরা গ্রুপ 1 আর গ্রুপ 2 মানে এস ব্লক এলিমেন্ট যেটা, এবার এস ব্লক এলিমেন্টে দুটো গ্রুপ পড়ছে, বিকজ এস ব্লকটার হচ্ছে তো দুটোই ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 2, তার মানে ইদার S1 থাকবে আর না হলে S2 থাকবে। এবার এটা ভ্যারি করে 1S1 2S1 3S1। তো এইটার বেসিসে আমাদের দুটো ব্লক হচ্ছে, দুটো এস ব্লকের মধ্যে অ্যাকচুয়ালি দুটো গ্রুপ ইনক্লুড হচ্ছে, দ্যাট ইজ গ্রুপ 1 এন্ড গ্রুপ 2। তো এই গ্রুপ 1 এর মধ্যে যেটা হচ্ছে, এটা আমরা অলরেডি আমরা এগুলো জানি, যেটা হচ্ছে অ্যালকালি মেটালস, আর গ্রুপ 2 মানে হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটালস। অ্যালকালি মেটালস আর অ্যালকালাইন আর্থ মেটালস। তো এইটা হয়ে গেলে, এটা লেখা হয়ে গেলে, এবার একদম হেডিং কর হচ্ছে গ্রুপ 1 বলে, গ্রুপ 1 এলিমেন্টস। গ্রুপ 1 এলিমেন্টস, তাহলে গ্রুপ 1 এলিমেন্টস আমাদের ফার্স্টে যেটা পড়তে হবে সেটা হচ্ছে এই গ্রুপগুলোর এলিমেন্টস গুলো, অ্যাবাউট দিস গ্রুপ, দ্যাট ইজ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেন অবভিয়াসলি জানিস ওটা, হাইড্রোজেন গ্রুপ 1 গ্রুপ 17 দুটোর সাথে সিমিলারিটিস ডিসিমিলারিটিস দেখায়, আর হাইড্রোজেন ইজ নট অ্যান অ্যালকালি মেটাল, তো হাইড্রোজেনকে আমরা এখানে ধরবো না। তো স্টার্টিং হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তো আমাদের ফার্স্ট যে টপিকটা সেটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন, যেটাই লিখছি, ঠিক আছে? তাহলে গ্রুপ 1 এলিমেন্টস এর আন্ডারে ফার্স্ট যে হেডিংটা হবে সেই হেডিংটা করবি হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজ বলে, ঠিক আছে? ফিজিক্যাল প্রপার্টিজ ওটা হেডিং হবে। এবার তার আন্ডারে 1 2 3 4 করে পরপর পরপর যেতে থাকবে। তো ফার্স্টে আমরা যেটা পড়ছি ইলেকট্রনিক কনফিগারেশন। তো জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনের মধ্যে তাহলে এইটা কি পড়ছে, লিথিয়াম, হিলিয়াম 2s1, আচ্ছা সোডিয়াম কি হচ্ছে, নিয়ন 3s1, মানে জাস্ট নোবেল গ্যাস গুলো পরপর যাচ্ছে, আর্গন 4s1, আছে? তাহলে এখান থেকে জাস্ট পরপর যাচ্ছে। তাহলে এরপরে আছে হচ্ছে রুবিডিয়াম, রুবিডিয়াম হচ্ছে জাস্ট ক্রিপ্টনের পরে, ক্রিপ্টন 36, তাহলে এখান থেকে হচ্ছে ক্রিপ্টন 5s1। সিজিয়াম হচ্ছে জেননের পরে, তাহলে জেনন দিয়ে 6s1, তারপর হচ্ছে রেডন, সেখানে হচ্ছে 7s1। তো এই হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। এবার এই অ্যাটমিক নাম্বারস গুলো মুখস্থ রাখার একটা ট্রিক রয়েছে, সেটা কি ছিল, এই গ্যাপটা কিভাবে মেনটেন করে, 8 8 18 18 32 ইলেকট্রনিক মানে এদের অ্যাটমিক নাম্বার তোর এমনি মুখস্থ থাকবে। কিরকম, এটা যদি 3 হয় তারপরে গ্যাপটা হবে 8 মানে 11, দেন 19, এরপরের গ্যাপটা হবে হচ্ছে 18 দ্যাট ইজ 37, দেন এগেইন 18 দ্যাট ইজ 55, দেন হচ্ছে 32 দ্যাট ইজ 87। তাহলে এই গ্যাপটা একটু খেয়াল রাখবি, এটা কিন্তু প্রত্যেকটাতে হবে এরকম। তাহলে 8 8 18 18 32, এটার বেসিকটা কি, এটা কেন এরকম হচ্ছে দেখ, লিথিয়াম থেকে সোডিয়ামে যখন যাচ্ছে একটা এস আর পি ব্লক জাম্প করছে, তাহলে এস এর দুটো আর পি এর 6, তাহলে টোটাল 8, ওই জন্য গ্যাপটা 8, এখানেও 8, তখনও ডিটা ইন্ট্রোডিউস হয়নি, আমাদের অ্যাকচুয়ালি ডি ব্লক ইন্ট্রোডিউস হয়েছে পটাশিয়ামের পরে, ওই জন্য দেখ পটাশিয়ামের পরে ডি এর 10 ইলেকট্রনস, পি এর 6 আর এস এর 2, তার মানে টোটাল হচ্ছে 18, ওই জন্য এখানে 18 18। এরপরে যখন আবার সিজিয়ামের পরে এফ ব্লকটা ইন্ট্রোডিউস হলো, এফ ব্লকে দেখ আরো 14 খানা, তাহলে 18 এর সাথে 14 অ্যাড করে দে 32। তাহলে এই যে গ্যাপটা, এই অ্যাটমিক নাম্বার এই গ্যাপটা মেনটেন করবে প্রত্যেকটা, ইচ এন্ড এভরি গ্রুপ।
8, 8, 18, 18, 32. ঠিক আছে? স্যার একটা কোয়েশ্চেন হ্যাঁ, বলছি, ফ্রান্সিয়ামের পরেও যদি কোনো অ্যালকালাইন আর্থ মেটাল ডিসকভার হয় আর তার আগের নোবেল অ্যালকালি, গ্যাসটা ডিসকভার্ড না, অ্যালকালি মেটালস না, নোবেল গ্যাস ডিসকভার না হয়ে তো আসবে না, আগে তো নোবেল গ্যাসের ওটা ডিসকভার হতে হবে। ধর ডিসকভার হলো না, তখন ওই যে ওরকম ভাবে নেম দিয়ে রাখে, সেটা পিরিয়ডিক টেবিলে আমরা পড়েছিলাম, ওই আইপিএসসিটা পড়েছিলাম না, আনানিলিয়াম, হ্যাঁ ওরকম ভাবে একটা কিছু নেম দেওয়া হ্যাঁ থাকবে। হ্যাঁ, মানে ওখানে এক্সিস্ট হ্যাঁ। করে, বাট আমাদের তখনও ডিসকভার হয়নি, তো সেরকম ভাবে একটা জায়গা রাখা থাকবে, স্পেস রাখা থাকবে, স্পেস ছাড়া আসবে না এর নিচে। ঠিক আছে? তাহলে ইলেকট্রনিক কনফিগারেশনটা এটা জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে গেল। আচ্ছা, এবার আমাদের জেনারেল যে ফিজিক্যাল প্রপার্টিজ গুলো আছে, ফিজিক্যাল প্রপার্টিজ গুলো প্রত্যেকটা পরপর যাব, যেভাবে আমি বলছি ওইভাবে জাস্ট শর্ট নোটস টাইপের পরপর লিখে নিবি। আর যেখানে যেখানে কোশ্চেন অ্যারাইজ করবে, মানে কোশ্চেন আসবে, সেখানে আমি একবারে ওই পয়েন্টার মধ্যেই কোশ্চেন লিখিয়ে দেবো। তো এখানে দেখ ইলেকট্রনিক কনফিগারেশনটা এখানে মেইনলি লাগছে, এরপরে চলে যা ফিজিক্যাল স্টেট। ফিজিক্যাল স্টেট, তো ওটা ফিজিক্যাল প্রপার্টিজ এর আন্ডারে ফিজিক্যাল স্টেট। হ্যাঁ হ্যাঁ, এবার পরপর চলছে। ফিজিক্যাল স্টেট মানে হচ্ছে এই অ্যালকালি মেটালস গুলো অ্যাকচুয়ালি কিভাবে এক্সিস্ট করে, সলিড, লিকুইড, গ্যাস, এনিথিং। তাহলে ফিজিক্যাল স্টেট। আচ্ছা, তাহলে এখানে লেখ অল অ্যালকালি মেটালস আর সিলভারি হোয়াইট সফট মেটালস। এগুলো আমরা পড়েই ছিলাম, এই যে লিথিয়াম, সোডিয়াম, এগুলো হচ্ছে সফট মেটালস, ক্যান বি কাট বাই দ্য নাইফ। ঠিক আছে? আর আরেকটা এদের একটা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, যেটা হচ্ছে কি দিস মেটালস গেট টার্নিশড অন এক্সপোজার টু এয়ার। এয়ারে দিলেই এরা অ্যাটমসফিয়ারিক অক্সিজেনের সাথে 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 রিঅ্যাকশন করে যায়, যেটার জন্য পড়েও ছিলিস ক্লাস 9-এ, দেখবি সোডিয়াম, পটাশিয়াম এগুলোকে কেরোসিনে ডিপ করে রাখা হয়, হাইলি রিঅ্যাক্টিভ বলে। টার্নিশ মানে কি এর সঙ্গে রিঅ্যাক্ট করা? না, টার্নিশ মানে হচ্ছে রিঅ্যাক্ট করবে, রিঅ্যাক্ট করে তো একটা নিউ কম্পাউন্ড ফর্ম করছে, অক্সাইডস। তো ওদের যে ওই একটা একটা লেয়ার পড়ে যাবে, লেয়ারটা পড়ে ওর যে মেটালিক যে লাস্টারেস যে ফর্মটা রয়েছে, ওই লাস্টার অ্যাপিয়ারেন্সটা চলে যাবে। ডিউ টু ফর্মেশন অফ দ্য অক্সাইডস। আচ্ছা, এটা ফিজিক্যাল স্টেটের গেল। সেকেন্ড পয়েন্ট আগে করতে পারবে? হ্যাঁ, ওই তো ওই these metals get tarnished on exposure to air and hence kept in kerosene, লিখে দিতে পারিস, and hence kept in kerosene. আচ্ছা, এবার নেক্সট পয়েন্টে চলে যা, অ্যাটমিক রেডিয়াই। অ্যাটমিক রেডিয়াই এবার দেখ, অ্যাটমিক রেডিয়াই হচ্ছে এদের যে করসপন্ডিং পিরিয়ডটা রয়েছে, করসপন্ডিং পিরিয়ডের মধ্যে সবচেয়ে লার্জেস্ট হচ্ছে এই অ্যালকালি মেটালস। কারণ আমরা পড়েছিলাম যে অ্যালং আ পিরিয়ড অ্যাটমিক সাইজ ডিক্রিজেস। তাহলে যে কোনো একটা রেসপেক্টিভ পিরিয়ড, ধর পিরিয়ড 2, পিরিয়ড 3 যেটাই দিয়ে দিল, ওই রেসপেক্টিভ পিরিয়ডটায় অ্যালকালি মেটালস এর সাইজটা হচ্ছে লার্জেস্ট, ম্যাক্সিমাম। আর আরেকটা পড়বো হচ্ছে ডাউন দা গ্রুপ। ডাউন দা গ্রুপ হচ্ছে এই গ্রুপ 1 এলিমেন্টস গুলো, তাহলে কি হয়, গ্রুপ 1 এলিমেন্টস এর অ্যাটমিক সাইজ ইনক্রিজেস ডাউন দা গ্রুপ। তাহলে এই দুটো পয়েন্ট আমরা অ্যাটমিক রেডিয়াই এর আন্ডারে লিখবো, তাহলে বুলেট দিয়ে দিয়ে করবি। তো ফার্স্ট বুলেটে লেখ, অ্যালকালি মেটালস হ্যাভ largest atomic size in their respective periods. Alkali metals have largest atomic size in their respective periods. আরেকটা পয়েন্টে লেখ, down the group size of alkali metals increases.
হ্যাঁ, ডাউন দ্য গ্রুপটা কি জন্য হচ্ছে সেটা তোরা জানিস অবভিয়াসলি, বিকজ ইলেকট্রনস এন্টার ইনটু দ্য নিউ শেলস, মানে ওই যে 2s1 3s1 4s1, তার মানে শেল নাম্বার ইনক্রিজ করছে। হয়েছে? তাহলে অ্যাটমিক রেডিয়াই এর এই দুটো পয়েন্ট, একটা হচ্ছে রেসপেক্টিভ পিরিয়ডে এরা লার্জেস্ট, আর ডাউন দ্য গ্রুপ অ্যাটমিক সাইজ ইনক্রিজেস। এটা হয়ে গেল। আচ্ছা, এরপরে নেক্সট পয়েন্টে লেখ আয়নিক রেডিয়াই। আয়নিক রেডিয়াই, আচ্ছা এই অ্যালকালি মেটালস গুলো দেখবি সবকটাই এরকম মোনো ইলেকট্রোপজিটিভ, মানে মোনোভ্যালেন্ট ক্যাটায়ন ফর্ম করে। Na+, K+, Li+, সবাই মোনোভ্যালেন্ট ক্যাটায়ন ফর্ম করছে। ঠিক আছে, তাহলে আয়নিক রেডিয়াই এ যেটা হচ্ছে, এবার আমরা এটা দেখবি পিরিয়ডিক টেবিল চ্যাপ্টার অলরেডি পড়া হয়ে গেছে। এটা যখন ক্যাটায়ন ফর্ম করছে, দ্য সাইজ অফ ক্যাটায়ন ইজ স্মলার দেন দ্য প্যারেন্ট অ্যাটম, এটা পড়েছিলাম। বিকজ এখানে যখন বেরিয়ে যাচ্ছে তাহলে ইলেকট্রন নাম্বারটা কি হয়ে যাচ্ছে, লেসার দেন প্রোটন, so nuclear charge increases, therefore ionic radii decreases than the parent atom। ওটাই লিখবো। তাহলে লেখ অ্যালকালি মেটালস ফর্ম M+ ions, এই এরকম ভাবে লিখবি, অ্যালকালি মেটালস ফর্ম M+ ions, that is nucleus pulls the lesser number of electrons more strongly। Nucleus pulls the lesser number of electrons more strongly। That is why size of cation is much smaller than the corresponding neutral atom। হয়েছে? তো করেসপন্ডিং এর পর করসপন্ডিং নিউট্রাল অ্যাটম, মানে ওই Na, Na থেকে Na+ হচ্ছে তোর স্মলার। তাহলে আয়নিক রেডিয়াই, অ্যাটমিক রেডিয়াই, ফিজিক্যাল স্টেট হয়ে গেল। এবার নাম্বার 4 এ লেখ আয়নাইজেশন এনথালপি। আয়নাইজেশন এনথালপি, আচ্ছা এটা আমরা পড়েছি। এটা আয়নাইজেশন এনথালপি সবচেয়ে কম হয় রেসপেক্টিভ পিরিয়ডের মধ্যে এদের, কারণ এদের সবচেয়ে সাইজটা হচ্ছে লার্জার। তাহলে আয়নাইজেশন পোটেনশিয়াল হচ্ছে এদের মিনিমাম। ঠিক আছে, মানে একদম। আর কিন্তু ডাউন দা গ্রুপে আবার আয়নাইজেশন এনার্জি কিন্তু ডিক্রিজ করছে। তার মানে লিথিয়াম হচ্ছে এই গ্রুপটার মধ্যে, গ্রুপ 1 এ among গ্রুপ 1 এলিমেন্টস লিথিয়াম হচ্ছে মোস্ট, মানে লিথিয়াম হ্যাজ হাইয়েস্ট আয়নাইজেশন এনার্জি ভ্যালু। ঠিক আছে, বিকজ লিথিয়ামের সাইজটা ছোট হয় সবচেয়ে। আচ্ছা, তাহলে এখানে ওরকম দুটো পয়েন্ট লিখবো। তাহলে ফার্স্ট পয়েন্টে লেখ alkali metals have low ionization enthalpies। Alkali metals have low ionization enthalpies। আর সেকেন্ড পয়েন্টে লেখ ডাউন দা গ্রুপ IE ভ্যালুস IE মানে আয়নাইজেশন এনথালপি ডিক্রিজেস। ডাউন দা গ্রুপ IE ডিক্রিজেস।
ডাউন দ্য গ্রুপ আই ডিক্রিজের এক্সপ্লানেশনটা দিতে পারবি তো? এটা ক্লাস 10 এ পড়েছি। হ্যাঁ হ্যাঁ, ওই জিনিসটাই হবে। তার মানে নিউ শেল অ্যাড হচ্ছে, therefore atomic size increases which dominates over the nuclear charge factor. তার মানে খুব ইজিলি মানে লেস অ্যামাউন্ট অফ এনার্জি সাপ্লাই করে ইলেকট্রনটাকে নক আউট করে দেওয়া যাবে। আচ্ছা, এবার এখানে একটা স্পেশাল পার্ট রয়েছে আয়নাইজেশন এনথালপিতে। ধর সোডিয়ামের কটা ইলেকট্রন? 11। ধর Na+ ফর্ম হলো, Na+ ফর্মেশনটা খুব ইজি। Na+ মানে হচ্ছে জাস্ট একটা ইলেকট্রন বেরিয়ে গেল। এবার Na+ এ কটা ইলেকট্রন আছে? স্যার 10টা। 10টা। তার মানে 10 ইলেকট্রনস মিন্স ও অ্যাকচুয়ালি স্টেবল নিয়ন ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করে নিয়েছে। এবার নেক্সট ইলেকট্রনটা বার করতে পারবি ইজিলি? স্যার নেক্সট ইলেকট্রন বলতে? মানে ধর Na+ হয়ে গেছে, এই যে M+, এবার M+ থেকে আরেকটা ইলেকট্রন বার করে M2+ করতে চাইছিস, মানে Na2+। Na2+ করতে গেলে কি করতে হবে? আরেকটা ইলেকট্রন বার করতে হবে। বাট Na+ হ্যাজ স্টেবল নোবেল গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন, তখন ও আর ইজিলি সেকেন্ড ইলেকট্রনটা বার করতে দেবে কি? না। হ্যাঁ, তাই জন্য কি হচ্ছে, সেকেন্ড আয়নাইজেশন এনথালপি ভ্যালু অফ অ্যালকালি মেটালস আর এক্সেপশনালি হাই। ঠিক আছে, তাহলে নেক্সট পয়েন্টে স্টার্ট দিয়ে লেখ এটা। alkali metals have exceptionally high second ionization enthalpies. Second ionization enthalpies. এবার নিচে আনসার টাইপে ওই রিজন গুলো লিখে নে, নিচে লিখে নে রিজনস। 3টে রিজন দেবো, এটার কম্বাইন্ড এফেক্টে এটা হয়। 1 2 3 করে 3টে রিজন লিখবো। আচ্ছা, হ্যাঁ স্যার। এবার নিচে লেখ, ফার্স্ট নাম্বার 1 এ লেখ ইনক্রিজড এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। কেন হচ্ছে? তোর নরমালি প্রোটন তো 11ই আছে, ধর সোডিয়ামটা নিয়ে আমরা ডিসকাস করছি। সোডিয়ামে ধর 11 প্রোটন 10 ইলেকট্রন হয়ে গেছে, তাহলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করে গেছে, তো নাম্বার অফ প্রোটনটা এক্সিড করে গেছে ইলেকট্রনের থেকে, তার মানে অ্যাট্রাকশন বেশি হবে। তাহলে যদি পুল করে এই অ্যাট্রাকশন পাওয়ারটা যদি ইনক্রিজ করে যায়, তাহলে ইজিলি আর তখন নক আউট করতে পারবি না। তাহলে নাম্বার 1 হচ্ছে ইনক্রিজড এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। নাম্বার 2 তে হচ্ছে স্টেবল ইলেকট্রনিক স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন অফ M+ আয়ন। Stable electronic configuration of M+ ion. আর নাম্বার 3 তে লেখ স্মল সাইজ অফ M+ ion। ওই যে সাইজটা ছোট হয়ে যাচ্ছে, এটা ওটা একটু আগেই বললাম আয়নিক রেডিয়াইটে। স্মল সাইজ অফ M+ ion। আচ্ছা, নেক্সট পয়েন্ট লিখবি অক্সিডেশন স্টেট। এই অক্সিডেশন স্টেটটা দেখ, এক্ষুনি যে কোশ্চেনটা লিখলি ওই কোশ্চেনটার সাথে কানেক্টেড। ওরা +1 তো ইজিলি ফর্ম করছে, কিন্তু +2 কি ইজিলি করতে পারছে? না স্যার। ওই জন্য সোডিয়ামের ডাইভ্যালেন্ট কোনো কম্পাউন্ড দেখেছিস কখনো? সোডিয়াম বা পটাশিয়াম? হ্যাঁ, তাহলে ওরা সব অলওয়েজ
কি অক্সিডেশন স্টেট শো করে? +1। হ্যাঁ ঠিক আছে, তাহলে লিখে নে অ্যালকালি মেটালস ফর্ম ইউনিভ্যালেন্ট পজিটিভ আয়ন্স univalent positive ions আচ্ছা নেক্সট পয়েন্টে তাহলে নেক্সট হেডিং এ লেখ মেটালিক ক্যারেক্টার লিখেছিস মেটালিক ক্যারেক্টার? হ্যাঁ স্যার। মেটালিক ক্যারেক্টার ডাউন দ্য গ্রুপ কি হয়? ইনক্রিজেস। হ্যাঁ ইনক্রিজেস, বিকজ আইই টা তোর কি হচ্ছে, ডিক্রিজ করছে। আইই ডিক্রিজ করছে মানে লেস অ্যামাউন্ট অফ এনার্জি ইজ রিকোয়ার্ড টু রিমুভ দ্য ইলেকট্রন। আর মেটালিক ক্যারেক্টার মানে হচ্ছে ইলেকট্রন ডোনার, ঠিক আছে, গুড ইলেকট্রন ডোনার। হ্যাঁ তাহলে লেখ অ্যালকালি মেটালস হ্যাভ আ great tendency to lose electrons. The alkali metals have a great tendency to lose electrons due to their low IE values. Stop the leg. Metallic character increases down the group. Metallic character increases down the group. হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে ইলেকট্রোপজিটিভ মেটালিক ক্যারেক্টার হয়ে গেল। নেক্সট আসছে হচ্ছে আমাদের ওই অক্সিডাইজিং অর রিডিউসিং ক্যারেক্টার। অক্সিডাইজিং অর রিডিউসিং, তো এই মেটালসরা জেনারেলি কি হয়? রিডিউসিং ইন নেচার। হ্যাঁ লিখে নে। আর আরেকটা পয়েন্টে লিখে নিবি ওই যে ওইটা, রিডিউসিং ক্যারেক্টার ইনক্রিজেস ডাউন দ্য গ্রুপ, মানে মোর দ্য মেটালিক ক্যারেক্টার মোর উইল বি দ্য রিডিউসিং নেচার। হ্যাঁ স্যার লিখেছি। আচ্ছা এবার দেখ আমাদের যে রিডিউসড সিলেবাসটা করেছে, রিডিউসড সিলেবাসটার মধ্যে কিছু টপিক মেনশন করে দিয়েছে। আমি ওই সিলেবাসটা দেখে মানে এটাই পুরোটা ছিল আগে, তো ওখানে এই ফিজিক্যাল প্রপার্টিজ এর মধ্যে আরো একটা দুটো ক্যারেক্টারিস্টিক্স ছিল, যেরকম ওই ফটো ইলেকট্রিক এফেক্ট, ফ্লেম কালারেশন, এই জিনিসগুলো। কিন্তু রিডিউস সিলেবাসে ওই পয়েন্টগুলো মেনশন করেনি, ঠিক আছে। আমি যে পয়েন্টগুলো করলাম ওই পয়েন্টগুলোই ওরা মেনশন করেছে রিডিউসড সিলেবাসটার মধ্যে। তো আমি ওই জন্য রিডিউস সিলেবাসটার ওয়াইজ আগে কমপ্লিট করলাম। রিডিউস সিলেবাসে যে কটা পয়েন্ট ছিল ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স মানে ফিজিক্যাল প্রপার্টিজ এর আন্ডারে,
এইবার যেটা হচ্ছে ওই দুখানা একটু না জানলে জিনিসটা হবে না, তো ওই দুখানা আমি আলাদা বলছি, এই ফটো ইলেকট্রিক এফেক্ট আর কালার মানে ফ্লেম কালারেশন যেটা, ওটা বলে রাখছি, এটা কিন্তু লেখা নেই রিডিউস সিলেবাসে, ঠিক আছে? তো আমি বলে দিচ্ছি আমি, তো দুটো ওটা আলাদা করে লেখ, মানে একটু স্টার্ট দিয়ে আলাদা করে ওটা লিখে রাখতে হবে। দেখ, একটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। এই ফটো ইলেকট্রিক এফেক্ট জিনিসটা কি সেটা আমাকে পড়াতে হবে না, বিকজ এটা অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছিলিস ফটো ইলেকট্রিক এফেক্ট, ঠিক আছে? তো ওখানে কি হয়, মেটাল সারফেসে লাইট ইনসিডেন্ট হয়ে ইলেকট্রনটা নক আউট হয়ে যাচ্ছে, একদম ইজি। এবার ইলেকট্রনটা নক আউট হচ্ছে মানে যত লো আই হবে তত ইজিলি রিমুভ হবে, তাই তো? আই যত কম হবে তত ইজিলি ইলেকট্রনটা নক আউট হবে। তাহলে আমরা একটু আগেই পড়লাম ডাউন দ্য গ্রুপ আই ডিক্রিজেস, তার মানে সিজিয়াম, আমরা ওই ফ্রান্সিয়ামটা নিয়ে কাজ করছি না, ফ্রান্সিয়াম নিয়ে মেনলি পড়বো না, বিকজ ওটা রেডিও অ্যাক্টিভ, তো রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট নিয়ে ডিল করে না এইসব জায়গায়। রেডিও অ্যাক্টিভ বলে প্রবলেমটা কি স্যার? রেডিও অ্যাক্টিভ বলে প্রবলেমটা কি মানে অনেক সময় অ্যারেঞ্জ করতে দিলেও না, তো রেডিও অ্যাক্টিভটা যখন হচ্ছে, রেডিও অ্যাক্টিভের যখন এই যে প্রপার্টিজ গুলো ডিল করবে কি করে, ওদের আছে, ওদের রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস যখন আলাদা, মানে হায়ার ক্লাসে গিয়ে তখন রেডিও অ্যাক্টিভিটিটা পড়াবে। এখন এই যে জেনারেল, দেখ জেনারেল ট্রেন্ড ইন ফিজিক্যাল প্রপার্টিজ যখন হচ্ছে, তো রেডিও অ্যাক্টিভিটি ওরকম রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস নিয়ে এমনি ঢুকে গেল কাজ করছে এরকম নয়, কারণ ওরা কন্টিনিউয়াসলি আলফা বিটা গামা, যেটা তুই ক্লাস 10 এ পড়ে এসেছিস ফিজিক্সে, আলফা বিটা গামা কন্টিনিউয়াসলি ডিকে করছে, হুইচ ইজ ভেরি হার্মফুল, ঠিক আছে, রেডিও অ্যাক্টিভ গুলো। তাহলে সেই জন্য আইইটা যেটা হচ্ছে, তো এখানে কি হচ্ছে দেখ, আমরা সিজিএম অবধি পড়বো, তো সিজিএমের এখানে দেখছি কি, সিজিএমের হচ্ছে আইইটা হচ্ছে লিস্ট। তাহলে এই যে ফটো ইলেকট্রিক এফেক্ট, তাহলে ম্যাক্সিমাম শো করবে কে তাহলে? সিজিএম। তো এটা একটা কোশ্চেন আসতো, ঠিক আছে? ওই জন্য সিজিয়াম, পটাশিয়াম, এইগুলোর এই জিনিসগুলোকে আমরা এই ফটো ইলেকট্রিক এফেক্টে ইউজ হয় বলে ফটো ইলেকট্রিক সেলসে ইউজ করে সিজিয়ামকে, ফটো ইলেকট্রিক সেল। ওই জন্য আরেকটা কোশ্চেন আসে, লিথিয়াম ক্যান নট বি ইউজড ইন ফটো ইলেকট্রিক সেলস বিকজ লিথিয়াম হ্যাজ maximum ionization enthalpy in group 1 elements, মানে among these elements lithium has highest IE values, তার মানে লিথিয়াম ইজিলি কিন্তু ইলেকট্রন নক আউট। হ্যাঁ হ্যাঁ, রুবিডিয়ামও করা হয় না? হ্যাঁ ওগুলো করা যাবে, মানে মেনলি এবার দেখ আমাদের যে মেটাল গুলো হচ্ছে, এবার আমরা ধর সবকটা 3-4টে অপশন আছে, এবার আমরা কোনটাকে বেশি ইউজ করব? দুটো, একটা যার অ্যাভেলেবিলিটি বেশি, আর একটা যেটা হচ্ছে চিপ, তাই তো? এই কন্ডিশনস গুলো যখনই তুই ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে ঢুকছিস, ইনঅর্গানিক মানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল জিনিস, তো ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে যখনই ঢুকছিস তোকে সেটাই বেশি পড়াবে যেটা আমরা খুব ইজিলি অ্যাভেলেবেল আর চিপ। যে কোনো জায়গায় দেখবি ল্যাব প্রিপারেশন বা ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন করছিস, ওখানে তো 3-4 রকম ধর অপশন আছে, বাট তোকে সেটাই পড়াবে যেটার থেকে তুই চিপেস্ট ওয়েতে জিনিসটাকে ফর্ম করাতে পারবি। এবার ফটো ইলেকট্রিক সেলস যখন হচ্ছে, আমি যদি পটাশিয়াম যেটা ইজিলি অ্যাভেলেবেল সেটাকে যদি ইউজ করতে পারি, তাহলে আমি ওরম স্পেসিয়াস মেটাল রুবিডিয়াম ওগুলোকে ইউজ করবো কেন? ওগুলো বেশি তো দাম। রুবিডিয়াম পড়েওছিস, সেটা ইউজ করা দেখবি স্টোন ফোনের মধ্যে ইউজ করা অনেক ইসেতে, ঠিক আছে? তো ওগুলো কিছু না, এখানে হচ্ছে জিনিসটা হচ্ছে সবকটাই, মানে পটাশিয়াম থেকে নিচের দিকে যত আই কমছে সবকটাকে ইউজ করা যাবে, বাট মেনলি আমাদের এখানে মেনলি যেটা ফটো ইলেকট্রিক সেল ইউজ করা হয় সেটা হচ্ছে সিজিয়াম, পটাশিয়ামও করা হয়, ওই জন্য পটাশিয়াম অ্যান্ড সিজিয়াম বলে লেখা থাকে। আর লিথিয়াম ক্যান নট বি ইউজড, এটা মাথায় রাখতে হবে। লিথিয়াম টক্সিক হলেও কোনো প্রবলেম করে না? হ্যাঁ হ্যাঁ, সিজিয়াম যদি টক্সিকও হয় তাহলে কোনো প্রবলেম করে না ফটো ইলেকট্রিক এফেক্টে? না টক্সিকের সাথে তো ওটার কোনো ব্যাপার নেই, মানে তো ওটা ঢুকিয়ে দিচ্ছে, মানে ওটা তো যেখানে আছে ফটো ইলেকট্রিক সেলস এর ওখানে ও তো ইলেকট্রন নক আউট করে জাস্ট ওই স্পট গুলো দেবে, তো ওটা তো আমাদের হাতে লাগছে না, মানে যখন বানাচ্ছে তখন তো প্রিকশন নিয়েই বানাচ্ছে ইনস্ট্রুমেন্টটা, যখন ওটা ম্যানুফ্যাকচারিং হচ্ছে, হ্যাঁ ম্যানুফ্যাকচারিং এ টক্সিকও যদি হয় তো ওটা অসুবিধা নেই, আর সিজিএম এ কিছু হবে না ওগুলো, মানে যেগুলো হবে ইদার রেডিও অ্যাক্টিভ হবে, আর না হলে যেগুলো পয়জনাস কিছু আছে পয়জনাস গুলো ডিস্টার্ব করবে, যেমন আর্সেনিক, ঠিক আছে এগুলো। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে দেখ ফ্লেম কালারেশনটাও ডিটেলসে পড়ানোর কিছু নেই, এটাও ক্লাস 10 এ পড়েছিস, ওই প্র্যাকটিক্যাল কেমিস্ট্রিতে ছিল মনে আছে, ওই সোডিয়াম গোল্ডেন ইয়েলো, পটাশিয়াম লাইল্যাক কালার মানে ভায়োলেটের মতন,
ঠিক আছে, এরা কিন্তু সবাই কালারেশনটা দেখাচ্ছে। এবার তোকে কোশ্চেন করবে ওই যে যেগুলো ধর লিথিয়াম সোডিয়াম এরা যে কালারেশনটা দেখাচ্ছে, ঠিক আছে, তো এই যে কালারেশনটা দেখানোর রিজনটা কি, এদের লো আই হলে তুই মিনিমাম একটা অ্যামাউন্ট অফ এনার্জি দিবি, ও এনার্জিটা নিয়ে কি করবে তাহলে তোর লোয়ার এনার্জি স্টেট থেকে হায়ার এনার্জি স্টেটে জাম্প করবে, তাই তো? তো একবার রিপিট করতে পারবে, আমি বুঝলাম না। হ্যাঁ, মানে এই যে ফ্লেম কালারেশনটা কেন দেখাচ্ছে, এদের আইইটা কি লো, আইই লো হলে তোর মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি লাগবে, এবার ফ্লেমটা দিলি তো লোয়ার এনার্জি স্টেট থেকে হায়ার এনার্জি স্টেটে জাম্প করছে। এবার এই জায়গাটা একটা জিনিস বোঝার আছে বা জানারও আছে, এগুলো লাগবে ইন ফিউচার, মানে 12এও লাগবে। আমাদের যে কোনো একটা সল্ট ধর কালার দেখায় কেন, যে কোনো একটা সল্ট কালার্ড হয় কেন, কালার্ড হয় কেন বা কালারলেস কেন হয়, যে কোনো জিনিস এনি মেটাল হতে পারে, সেটা কম্পাউন্ড হতে পারে। এই যে কালারের কেমিস্ট্রিটা, কালার কেমিস্ট্রিটা ভালো করে একটু বুঝে নে। ধর আমাদের ভিপজিওর পড়েছিস তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ভিপজিওর যে এই পার্টটা রয়েছে, ধর কোনো একটা সাবস্টেন্স, এনি মেটাল হতে পারে, সেটা যে কোনো জিনিস হতে পারে, ধর একটা সাবস্টেন্স ইয়েলো কালারটা অ্যাবজর্ব করে, মানে ইয়েলো কালারের ওয়েভলেন্থ, এই কালার বলে কিছুর এক্সিস্টেন্স নেই, ফার্স্ট হচ্ছে এটা জানতে হবে। ভায়োলেট কালার বলে কিছু হয় না, ঠিক আছে? অ্যাকচুয়ালি ভায়োলেট ওই যে ক্যারেক্টারিস্টিক যে কালারটা রয়েছে, ওই কালারটার একটা স্পেশাল ওয়েভলেন্থ রয়েছে। ওই ওয়েভলেন্থ রিজিয়নে আমাদের চোখে এসে যদি কোনো লাইট ফল করে, ওটাকে আমরা অ্যাকচুয়ালি ভায়োলেট হিসেবে ভিজিবল করি। মানে আমরা যেটা ভিউ পয়েন্টটা রয়েছে ওখান থেকে আমাদের ওই পার্টিকুলার ওই ওয়েভলেন্থের লাইটটার অ্যাকচুয়ালি দেখতে ওরকম হচ্ছে ভায়োলেট, যেটাকে আমরা কালার নাম দিয়েছি। বাট অ্যাকচুয়ালি কালার বলে কিছু নেই আলাদা করে। মানে তুই যেটা রেড দেখছিস, ধর একটা কিছু রেড দেখছিস, তোর রেড কপি রয়েছে তোর সামনে, ওই রেড কপিটার মানেটা কি, ওখানে যে পিগমেন্টসটা ইউজ করা হয়েছে, ওই পিগমেন্টস এর মধ্যে আদার্স যে কালার্স গুলো রয়েছে, ওই কালার কম্বিনেশনস গুলো সবকটা করা রয়েছে। এবার যখন তোর লাইটটা পড়ছে, ধর এই ব্লকটার কালার হচ্ছে রেড, এই ব্লকটার মধ্যে রেড ছাড়া সবকটা কালারের কম্বিনেশন দেওয়া রয়েছে। এবার যখন লাইটটা পড়ছে, এখান থেকে ধর লাইটটা পড়ছে, লাইট পড়লে আদার্স যে কালার্স গুলো রয়েছে, এটা রয়েছে তো অলরেডি প্রেজেন্ট, তো ওই কালার গুলো, হ্যাঁ স্যার। মানে এখানে রেডটা রয়েছে, রেড কালারটা করা রয়েছে, ও তখন কি করছে, রেডটা আছে বলে বাকি কালার গুলোকে অ্যাবজর্ব করছে, হোয়াইট লাইট পড়ার সময় বাকি কালার গুলোকে অ্যাবজর্ব করলো, বাট রেডটা অলরেডি প্রেজেন্ট রয়েছে, মানে মানে এই ওয়েভলেন্থটা অলরেডি ওখানে দেওয়া রয়েছে। ও কি করছে, ওই এক্সেস রেডটাকে রিফ্লেক্ট করছে, রিফ্লেক্ট করা মানে হচ্ছে আমাদের চোখে পড়ছে, তো রেড কালারের ওয়েভলেন্থটাকে রিফ্লেক্ট করছে, বাকিগুলোকে অ্যাবজর্ব করে নিল। তাহলে এই যে রেড কালারের যেটাকে রিফ্লেক্ট করলো, এই জন্য আমরা ওই কালারটাকে কি দেখছি, রেড। এবার ধর কোনো একটা ভায়োলেট করা আছে, ওখানে যে পিগমেন্টসটা ইউজ করা হয়েছে, কালারিং মেটেরিয়ালসটা ইউজ করা হয়েছে, ওখানে ভায়োলেট ছাড়া আর কোনো মানে আর কোনো ওয়েভলেন্থের কালার নেই, ভায়োলেট করা। তাহলে ও কি করবে, বাকি কালার গুলোকে অ্যাবজর্ব করবে, নেই বলে, বাট ভায়োলেটটা অলরেডি প্রেজেন্ট রয়েছে, তখন কি করবে, ভায়োলেটের ওয়েভলেন্থটাকে ও রিফ্লেক্ট ব্যাক করে দেবে, অলরেডি রয়েছে তো। দ্যাটস ওয়াই এই যে হোয়াইট বোর্ড মানে কি, কম্বিনেশন অফ অল কালার্স, মানে ওর মধ্যে সবকটা কালারই রয়েছে, কিন্তু রিফ্লেক্ট কিছুই হচ্ছে না। হ্যাঁ রিফ্লেক্ট সব হচ্ছে, তাই জন্যই তো তুই হোয়াইটের মধ্যে যা কোনো কালার দিয়ে লিখলেই দেখতে পারিস। হোয়াইট মানে কি, কম্বিনেশন অফ অল কালার্স, তার মানে ওর মধ্যে সবকটা কালারই রয়েছে, তুই যে কোনো কালার দিয়ে লেখ না কেন, ও আর অ্যাবজর্ব করবে না, অ্যাবজর্ব না করা মানেই রিফ্লেক্ট ব্যাক করছে, রিফ্লেক্ট ব্যাক করছে মানে তুই রেড দিয়ে লেখ, গ্রিন দিয়ে লেখ, ব্লু দিয়ে লেখ, সবকটা কালারই বোর্ডের মধ্যে দেখতে পারবি। বাট যখনই আমি এটাকে পুরো ব্ল্যাক করে দেবো, এই ব্ল্যাক এর মধ্যে আমি যদি এটা টোটাল ব্ল্যাক করিস বাড়িতে, এটা দেখবি ব্ল্যাক পেন দিয়ে ব্ল্যাক করে ওর মাঝখানে যে কোনো কালার দিয়ে মার্ক করবি, দেখবি আর দেখতে পারবি না, গ্রিন দিলেও ব্ল্যাক হয়ে যাবে, রেড দিলেও ব্ল্যাক হয়ে যাবে, ব্লু দিলেও ব্ল্যাক হয়ে যাবে। ওয়াই? দ্যাট ইজ ব্ল্যাক মিনস নো কালার। তো ব্ল্যাক যে কোনো কালার তুই এর মধ্যে দিবি, ও সঙ্গে সঙ্গে কি করবে, অ্যাবজর্ব করে নেবে, বিকজ ওর মধ্যে কিছুই নেই। এই কনসেপ্টের উপরে বেস করে ওই ব্ল্যাক হোল নেমে এসছে। ব্ল্যাক হোল মানে হচ্ছে হুইচ অ্যাবজর্বস এভরিথিং, ঠিক আছে? ব্ল্যাক হোলের যে কনসেপ্ট, এই কনসেপ্টটার উপরে বেস করে এই নামটা দেওয়া। মানে এনি ব্ল্যাক থিং মানে হচ্ছে তোর কমপ্লিটলি অ্যাবজর্ব করে নেবে, মানে ব্ল্যাক হ্যাজ নো কালার, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে তোর ফ্লেম কালারেশন। এবার যে পার্টিকুলার যে থিওরিটা, তাহলে ও কি করছে দেখ, এই ভিপজিওর, এটা হচ্ছে নিউটনের একটা
পার্ট, যে কালারটা অ্যাবজর্ব করে ইলেকট্রনটা জাম্প করবে ঠিক তার কমপ্লিমেন্টারি কালারটা ও ইমিশনের সময় শো করবে। কমপ্লিমেন্টারি কালার, এবার এই কমপ্লিমেন্টারি কালারটা পাওয়ার জন্য নিউটনের একটা কালার ডিস্ক রয়েছে। কালার ডিস্কটা এই জিনিসটাকে যদি তুই পুরো রোল করে দিস, রোল করে দিলে দেখবি এটা অলমোস্ট একটা বেন্ড হয়ে গিয়ে এটা একটু এরকম হয়ে যাচ্ছে। তার মানে কেউ যদি ভায়োলেট কালার অ্যাবজর্ব করে জাম্প করে তাহলে ও ব্যাক করার সময় কোন কালার ইমিট করবে? রেড। আমরা তখন ওই সল্টটাকে, পার্টিকুলার ওই সল্টটাকে রেড কালারের দেখবো। এবার কে কখন কি করছে দেখ ভালো করে, এটা লেখা থাকলো। এবার সোডিয়াম আর লিথিয়াম ইয়েলো কালার কেন দেখায়? তো সোডিয়াম লিথিয়াম এগুলো, এই সোডিয়াম পড়েছিলিস গোল্ডেন ইয়েলো কালার, লিথিয়ামেরও ওরকম, ঠিক আছে? এটা কেন দেখায়? লিথিয়াম হচ্ছে তো রেড, মানে আরো বেশি, মানে ইয়েলোরও দেখ একদম লাস্টে রয়েছে লিথিয়াম রেড। এবার এটা কেন শো করছে দেখ, লিথিয়াম আর সোডিয়ামের আই ভ্যালু বেশি না কম বাকিগুলোর থেকে? নিচে যেগুলো আছে ওগুলোর থেকে আই ভ্যালু বেশি না কম? বেশি। বেশি। তাহলে তোকে বেশি অ্যামাউন্ট অফ এনার্জি দিতে হবে তো। হ্যাঁ, হাই অ্যামাউন্ট অফ এনার্জি দেওয়া মানে হচ্ছে হাই এনার্জেটিক লাইট ইউজ করতে হবে। এবার ভিভ0 এর মধ্যে ক্লাস 10 এ ফিজিক্সে পড়েছিলিস মনে আছে, এইখান থেকে এইদিকে যত যাবি এনার্জি ডিক্রিজ করে। তার মানে ভায়োলেটটা হচ্ছে ভিজিবল লাইটের মধ্যে, ভায়োলেট লাইটের এনার্জি হচ্ছে ম্যাক্স। তখন ওই জন্য তোকে এদের ইলেকট্রনটাকে জাম্প করাতে গেলে কোন রিজিয়নের লাইট ফেলতে হবে? ভায়োলেট। তাহলে ও তখন ইমিট যখন করবে, যখন ইমিশন মানে আবার যখন গ্রাউন্ড স্টেটে ব্যাক করবে, তখন কোন কালারটা শো করছে? ওই জন্য রেড। রেড। ওই জন্য এই লিথিয়ামের কালারটা কি হচ্ছে? ফ্লেম কালারেশন রেড। এবার যখন সোডিয়াম একটু কমেছে, ও তখন কালারটা অ্যাবজর্ব করছে, ধর একটু সরে গেল, শিফট করলো, মানে একটুখানি লেস এনার্জি লাগছে, ধর ব্লু। ব্লু রিজিয়নের কমপ্লিমেন্টারি কালার দেখ ইয়েলো। ইয়েলো। আস্তে আস্তে সরতে থাক। এবার পটাশিয়ামের শেষের দিকে যাচ্ছে, ওই জন্য তখন কোন কালারেশনটা দেখাচ্ছে? ইন্ডিগো, ভায়োলেট, এগুলো। হ্যাঁ, তাহলে ওই জন্য পটাশিয়ামটা কি হচ্ছে, ওর আই ভ্যালু কমে গেল। তাহলে আই ভ্যালু কমলে ওকে লেস এনার্জেটিক লাইট ফেললেই হবে, মানে এই অরেঞ্জ রেড রিজিয়নের লাইট ফেললেই পটাশিয়াম জাম্প করে যাচ্ছে। এবার ব্যাক করার সময় ওই জন্য কি কালার শো করছে? ভায়োলেট, লাইল্যাক। ঠিক আছে? ক্লিয়ার হলো? হ্যাঁ, ফ্লেম কালারেশন ওই তো ওই ভায়োলেটের। হ্যাঁ, লাইল্যাক হচ্ছে ওই ইন্ডিগো, ভায়োলেট। অ্যাকচুয়ালি তো আমাদের এত কালার হয় না, আমাদের মেন কালার কটা? অ্যাকচুয়াল কালার কটা? না, 7 কালার তো লিখেছি, অ্যাকচুয়াল কালার কটা? আমাদের কালার হচ্ছে 3টে, RGB, রেড, গ্রিন, ব্লু। এই 3টেই কালার হয়। হ্যাঁ, এই 3টেই কালার হয় আমাদের, এই 3টে ছাড়া কোনো কালার নেই। রেড, গ্রিন, ব্লু, এই 3টে কালারকে 0 to 255 এত পার্সেন্টেজ ভ্যারি করিয়ে টোটাল 255 খানা কালার তৈরি করা যায়। আমাদের ইউনিভার্সের মধ্যে টোটাল 255 কালার্স রয়েছে, যেটা শুধুমাত্র এই 3টে কালারের কম্বিনেশনে হয়। তুই যখন পুরো স্ক্রল করে এই 3টে কালারের পার্সেন্টেজ 0 করে দিবি, পুরো স্ক্রিন ব্ল্যাক হয়ে যাবে। এটা কম্পিউটারের একটা সফটওয়্যারের কাজ, মানে এটা হয় যারা সফটওয়্যারের কাজ শেখায় তো এটা বানায়, এই কোডিংটা করায়, ঠিক আছে? এটা VB.NET এ করায়। আচ্ছা, এই যখন আবার সবকটাকে তুই 255 করে দিবি, কালার ইনক্রিজ করে, দেখবি পুরো বোর্ডটা হোয়াইট হয়ে গেছে, ঠিক আছে? আর এইগুলোরই পার্সেন্টেজ চেঞ্জ করে করে এরকম 0 to 255 কালার্স করা যায়। দেখবি আমরা বলি না অনেক সময় আনকমন কালার, আনলো কোথা থেকে ওটা? আনকমন কালার বলে তো কোনো কালার হয় না, তার মানে এগুলোর মধ্যে কোনোটা নয়, ওই RGBটাকে ভ্যারি করিয়েছে। রেড, গ্রিন, ব্লু এর পার্সেন্টেজটাকে ভ্যারি করিয়ে করে এক এক রকম কালার এনেছে। ওটা টোটাল 255 কালার্স পসিবল, ঠিক আছে? তো এটা নিয়ে ফ্লেম কালারেশন আর ফটো ইলেকট্রিক এফেক্টটা একটু পড়ে নিবি। এটা কিন্তু আমি একটু এক্সট্রা বললাম, মানে তোদের এখন রিডিউস করে দিয়েছে এই পার্টটা এই বছর। আচ্ছা, এটা তাহলে আমাদের জেনারেল ক্যারেক্টারিস্টিক্সটা গেল হচ্ছে গ্রুপ 1 এর। আমরা খালি ফিজিক্যাল প্রপার্টিসটাই আগে পড়বো। গ্রুপ 1 আর গ্রুপ 2 একসাথে, ফিজিক্যাল প্রপার্টিসটা একসাথে পড়বো। সিমিলারলি কেমিক্যাল প্রপার্টিসটা আবার দুটোর একসাথে পড়বো, তারপরে আবার কম্পাউন্ডসটা একসাথে পড়বো। গ্রুপ 1 এর কম্পাউন্ডস, গ্রুপ 2 এর কম্পাউন্ড, এরকম ভাবে করলে ট্যালি করিয়ে পড়তে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে এবার আমাদের এটা হয়ে গেল। এরপরে নেক্সট হেডিং কল ফিজিক্যাল প্রপার্টিজ অফ গ্রুপ 2 এলিমেন্টস। ফিজিক্যাল প্রপার্টিজ অফ গ্রুপ 2 এলিমেন্টস মানে অ্যালকালাইন আর্থ মেটালস।
আচ্ছা ওটা ওদের ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখে নিতে পারবি তো? লিখে নে, এলিমেন্ট গুলো পরপর মনে আছে? হ্যাঁ স্যার। বল, একবার বল। কি কি হবে এলিমেন্ট গুলো? স্যার ম্যাগনেসিয়াম, না, বেরিলিয়াম মিস স্যার করে গেছিস। ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ক্যালসিয়াম, রুবিডি, না, সিসি, স্ট্রনশিয়াম, স্ট্রনশিয়াম, ব্যারিয়াম, রেডিয়াম। এদের ইলেকট্রনিক কনফিগারেশন ওই ফর্মুলায় ফেল হয়ে যাবে। বেরিলিয়াম 4, ঠিক তার 8 পরে তাহলে কত হবে? 12, তারপরে আবার 8, 20, দেন 18, দেন 18, দেন 32। দেখ একদম সেম ফর্মুলা ওবে করছে। আচ্ছা এদের ইলেকট্রনিক কনফিগারেশন গুলো কিভাবে লিখবি? ধর বেরিলিয়াম, তাহলে হিলিয়ামের পরে ওটা ছিল হচ্ছে 2s1, তাহলে এটা স্টার্ট হবে কি দিয়ে? 2s2। এবার পরপর লিখে ফেল, আগেরটা যেটা লিখেছিলাম ওটা ফলো করে বাকিগুলো ইলেকট্রনিক কনফিগারেশন লিখে ফেল। হয়ে গেলে বলবি। ওকে স্যার আছে। তাহলে ম্যাগনেসিয়ামেরটা কি লিখলি? নিয়ন 3s2, ক্যালসিয়াম, 3s2, আর আর্গন 4s2, হ্যাঁ স্ট্রনশিয়াম, ক্রিপ্টন 5s2, বেরিয়াম হচ্ছে জেনন 6s2, আর এটা হচ্ছে 6s2, আর রেডিয়াম, সরি, রেডিয়াম হচ্ছে রেডন 7s2। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার ফিজিক্যাল প্রপার্টিজে তাহলে ফার্স্টে দেখ ওখানে আমরা কি পড়েছিলাম? ফিজিক্যাল স্টেট, হেডিং করে নে। Physical state. Like these are all silvery white metals. These are all silvery white metals. Silvery white metals. With grayish white luster, with grayish white luster when freshly cut. যখন ফ্রেশলি মানে এমনি কাট করা তখন একটা লাস্টারাস ফর্মটা দেখা যায়, গ্রেইশ অ্যাপিয়ারেন্স। আছে। আচ্ছা এটারও কিন্তু এই যে ওরকম হয়, ওই টার্নিশড হয়ে যায় এয়ারে আনলে, বিকজ এটাও ওই অ্যাটমসফিয়ারিক অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে, মানে অক্সাইডস হয়ে যায়, বেরিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড রিয়াক্ট করে, বাট এদের রিঅ্যাক্টিভিটি কিন্তু গ্রুপ 1 এলিমেন্টস এর থেকে কম। ঠিক আছে, এদের রিঅ্যাক্টিভিটি হচ্ছে গ্রুপ 1 এলিমেন্টস এর থেকে কম। এরাও সফট বাট হার্ডার দেন গ্রুপ 1 এলিমেন্টস। এবার আমরা এটা কেন এরকম ভাবে পরপর পড়ছি বুঝতে পারলি? তাহলে গ্রুপ 1 এর সাথে গ্রুপ 2 গুলো কম্পারিজনটা বোঝা যাবে। ফিজিক্যাল প্রপার্টিসে কি কম্পারিজন মানে করা যাবে, তারপরে কেমিক্যাল প্রপার্টিসে কি কম্পারিজন আসবে, এইগুলো। আচ্ছা এরপরে লেখ নেক্সট।
atomic and ionic radii. Atomic and ionic radii. আচ্ছা, এদের অ্যালকালি মেটালস দের থেকে অ্যাটমিক রেডিয়াই লার্জার না স্মলার? অ্যালকালি মেটালস এর থেকে স্মলার। স্মলার। তাহলে ফার্স্ট বুলেট ওটা লেখ। Atomic radii of alkaline earth metals are smaller than those of alkali metals. আচ্ছা, হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার আরেকটা পয়েন্টে লিখবি, ডাউন দ্য গ্রুপ atomic radii increases. ওটা বোথ লিখে দে। হ্যাঁ, ডাউন দ্য গ্রুপ atomic as well as ionic radii increases. হ্যাঁ স্যার, বুঝে গেছি। হুম, হয়েছে। এরপরটা, হ্যাঁ এরপরটা লেখ আয়নাইজেশন এনথালপি। আয়নাইজেশন এনথালপি। তাহলে দেখ, এটা আগে ফার্স্টে পড়তে হবে হচ্ছে গ্রুপ 1 এর সাথে কি হচ্ছে, তারপর হচ্ছে এদের গ্রুপে কি হচ্ছে। এবার গ্রুপ 1 এর থেকে এদের সাইজ যদি ছোট হয়, স্মলার সাইজ হয়, ঠিক আছে, এদের সাইজটা কি স্মলার তো গ্রুপ 1 এর থেকে? হ্যাঁ। তাহলে হচ্ছে স্মলার সাইজ যদি হয়, তাহলে এদের আইটা বেশি হবে। তাহলে লেখ আয়নাইজেশন এনথালপি অফ অ্যালকালাইন আর্থ মেটালস are higher than those of corresponding alkali metals. এই করসপন্ডিং ওয়ার্ডটা কিন্তু মেনশন করতে হবে। করসপন্ডিং মানে হচ্ছে সেম পিরিয়ডের কথা বলছে। corresponding alkali metals. আচ্ছা, হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, এইবার এখানে দেখ, জাস্ট আয়নাইজেশন এনথালপির পয়েন্টটা কি লিখলি? অ্যালকালাইন আর্থ মেটালস এর আয়নাইজেশন এনথালপি গ্রুপ 1 এর থেকে বেশি, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, এইবার একটু আগে দেখ ওখানে একটা কোশ্চেন লিখেছিলাম, সোডিয়াম প্লাস যখন ফর্ম হয়ে গেল, তার মানে এটার থেকে Na2+ মানে সেকেন্ড আই তো। তাহলে নিচে ওই কোশ্চেনটা তাহলে চলে আসছে, সেকেন্ড আই তাহলে কার বেশি হবে, গ্রুপ 1 এর না গ্রুপ 2 এর? গ্রুপ 2 এর সেকেন্ড আই। একটু আগে তো বললাম গ্রুপ 1 এর, হ্যাঁ গ্রুপ 1 এর এক্সেপশনালি হাই, মানে ও যখন Na+ একবার ফর্ম হয়ে গেছে, এখান থেকে এটা যেতে চাইবে না কখনোই, ঠিক আছে, কারণ ও অলরেডি স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে গেছে। আর ম্যাগনেসিয়ামের সেকেন্ড আই মানে আরো ইজিলি দেবে, বিকজ ওর
12 একটা বেরোনোর পরে 11 মানে সেকেন্ডেরটা আরো তাড়াতাড়ি ছাড়বে স্টেবল হওয়ার জন্য। বোঝা গেল? তাহলে লেখ নিচে কোশ্চেনটা মানে স্টার্ট দিয়ে লেখ। The second IE of alkaline earth metal, second IE of alkaline earth metals second IE of alkaline earth metals আর্থ মেটালস এর পরে is smaller than those of মানে সেকেন্ড IE কিন্তু those of alkali metals। আচ্ছা আরেকটা খালি একটু লিখে দিবি যেটা হচ্ছে ওই যে ডাউন দা গ্রুপ মানে এদের মধ্যেই ডাউন দা গ্রুপেরটা লিখে দিবি যে ডাউন দা গ্রুপ IE decreases, এটা তো সেম রিজন, ডাউন দা গ্রুপ IE decreases। আছে? হ্যাঁ হ্যাঁ নেক্সট পয়েন্টে লেখ IE হয়ে গেল। আচ্ছা তাহলে দাঁড়া পয়েন্টটা দেখে নি। হ্যাঁ আরেকটা আছে অক্সিডেশন স্টেট বাকি আছে। অক্সিডেশন স্টেট এটা তো ইজিলি বুঝতেই পারছিস, তাহলে এরা কি করবে অ্যাকচুয়ালি ডাইভ্যালেন্ট। যেমন গ্রুপ 1 এর কি ছিল মনোভ্যালেন্ট, তাহলে এদের হচ্ছে ডাইভ্যালেন্ট পজিটিভ আয়নস। লেখ alkaline earth metals form divalent positive ions, divalent positive ions। আচ্ছা হয়ে গেল বলবি। হ্যাঁ স্যার। আচ্ছা নেক্সট লেখ হচ্ছে ওই যে আরেকটা যেটা ছিল দেখ ওই মেটালিক ক্যারেক্টার, ইলেকট্রোপজিটিভ আর মেটালিক ক্যারেক্টার। আছে? হ্যালো হ্যালো শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যালো স্যার। হ্যাঁ বল শুনতে পাচ্ছিস? আমি অডিওটা ভুল করে মিউট করে ফেলেছিলাম। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ তাহলে ইলেকট্রোপজিটিভ ক্যারেক্টার ওটা লেখ। তাহলে মেটালিক ক্যারেক্টার আচ্ছা দুটো পড়তে হবে এখানেও। তাহলে মেটালিক ক্যারেক্টার গ্রুপ 1 এর থেকে বেশি না কম, আর ডাউন দা গ্রুপে কি হচ্ছে। তাহলে ফার্স্টে আগে লেখ। তাহলে এদের মেটালিক ক্যারেক্টার অ্যাকচুয়ালি বেশি হবে সেটা তো বুঝতেই পারছিস, সেটাও অ্যাকচুয়ালি ইলেকট্রন লুজ করে, তাই তো?
তাহলে ফার্স্টের পয়েন্টে লেখ these are strongly electropositive, these are strongly electropositive, but are less electropositive than, বা though লিখতে পারিস, though these are less electropositive than alkali metals, due to higher IE values as compared to alkali metals, due to আছে। হ্যাঁ স্যার। তাহলে এটা ইলেকট্রোপজিটিভ ক্যারেক্টারটা গেল। আচ্ছা ওখানে তো এগুলো হবে না। আচ্ছা এরপরটা হচ্ছে রিডিউসিং ক্যারেক্টার। রিডিউসিং ক্যারেক্টার আচ্ছা এদেরটাও বুঝতেই পারছিস। রিডিউসিং ক্যারেক্টারটা তাহলে মেটালিক ক্যারেক্টার যদি অ্যালকালি মেটালস এর থেকে কম হয় তাহলে রিডিউসিং ক্যারেক্টার অ্যালকালি মেটালস এর থেকে কম, বাট এরাও কিন্তু গুড রিডিউসিং এজেন্ট। ঠিক আছে, মানে গুড রিডিউসিং এজেন্ট বাট লেসার দ্যান দ্য গ্রুপ 1 এলিমেন্টস। ঠিক আছে, তাহলে ফার্স্টে আগে স্টার্টিং এ আগে লেখ দে অ্যাক্ট অ্যাজ স্ট্রং রিডিউসিং এজেন্ট। বলছি যেহেতু দুটো ইলেকট্রন ওরা দিয়ে দিচ্ছে, তো আরোই তো রিডিউস করছে কম্পাউন্ডটাকে, মানে সরি অন্য এলিমেন্টটাকে। না, দুটো ইলেকট্রন তো এট আ টাইমে দিচ্ছে না, এটাই তো কোয়ান্টাম মেকানিক্স, কোয়ান্টাম থিওরি তো পড়া হয়ে গেছে, ওকে তো একটা একটা করে বার করতে হবে। এবার একটা একটা করে যখন ডোনেট করছে ওটা ওরকম নয়, সোডিয়াম প্লাস এমজি, ধর সোডিয়াম আছে এমজি আছে, ও তো আগে একসাথে তো দুটো না, ওই জন্যই তো ফার্স্ট আয়নাইজেশন এনার্জি আর সেকেন্ড আয়নাইজেশন এনার্জি পড়ালো। ও তো দুটো ইলেকট্রন ডোনেট করতে টাইম বেশি লাগবে, আর তার সাথে আইই বেশি, মানে তোকে বেশি অ্যামাউন্ট অফ এনার্জি দিতে হবে সোডিয়ামের থেকে। সোডিয়াম তো ইজিলি, তুই যেটা ওটা তো ভ্যালেন্সি, ও ওয়ান ভ্যালেন্সি, মানে একটার সাথে কম্বাইন করবে না, ও দুটোর সাথে কম্বাইন করবে। এবার তুই সেটা দিয়েও ভাব, সেটা দিয়েও দেখ, এক্সপ্লেন করা যায়। ম্যাগনেসিয়াম দুজনের সাথে কম্বাইন করবে, মানে দুটো ইলেকট্রন পাঠাতে হবে, আর সোডিয়াম একটা পাঠালেই কম্পাউন্ড ফর্ম করে যাচ্ছে, তাহলে কোনটা ইজিলি রিডিউস করছে? সোডিয়ামের একটা ইলেকট্রন ছাড়তে হবে, ম্যাগনেসিয়ামের দুটো, তাহলে কোন, হ্যাঁ তাহলে সোডিয়াম ইজিলি ডোনেট করবে। তার সাথে আবার সাইজ বড়, তার সাথে আবার আইটা লেস, তাহলে সবকটা ফ্যাক্টর সি গ্রুপ 1 গুলোকে স্ট্রং রিডিউসিং এজেন্ট করছে। তাহলে লেখ ওখানে alkaline earth metals act as strong reducing agents, but these are less powerful reducing agents than the corresponding alkali metals. আচ্ছা হ্যাঁ স্যার। তাহলে এটা হয়ে গেল। এবার এখানেও দেখবি ওই ফ্লেম কালারেশন জিনিসটা আছে, তো ফ্লেম কালারেশনে এখানে একটা কোশ্চেন, মানে আগে এটা তো এখানে নেই এখন, ওই বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম শো করবে না, বিকজ হোয়াই? বিকজ ওই বেরিলিয়াম ম্যাগনেসিয়ামের আইটা খুব এক্সেপশনালি হাই, মানে এক্সেপশনালি না হাই, তার সাথে আরো একটা এক্সেপশনালিও বলতে পারি, বিকজ বেরিলিয়াম ম্যাগনেসিয়ামে এমনি তো আই মানে সাইজ ছোট, তার সাথে আবার ভ্যালেন্স শেল ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখ S2, মানে ফুলফিলড ইলেকট্রনিক কনফিগারেশন। এই দুটোর কম্বাইন্ড এফেক্টে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম থেকে ইজিলি ইলেকট্রন বার করা যায় না, ওই জন্য ওরা ফ্লেম কালারেশন দেখায় না, মানে তুই যদি ফ্লেমে ধরিস কিছু বুঝতে পারবি না। বাট তার নিচে যেগুলো আছে, যেগুলো সাইজ বড় হয়ে যাচ্ছে ক্যালসিয়াম থেকে, তো ক্যালসিয়াম ব্রিক রেড কালার দেখায়, স্ট্রনসিয়াম ক্রিমসন রেড দেখায়, আর বেরিয়াম হচ্ছে গ্রিন কালার শো করে। ঠিক আছে, কারণ বেরিয়ামের অনেকটা ডিস্টেন্স বেড়ে যাচ্ছে, তো ও ইজিলি ইলেকট্রন ট্রান্সফার করবে, মানে লো অ্যামাউন্টে চলে যাচ্ছে, তখন ওর মাঝখানের দিকে কালারটা শো করছে। আর ওই ক্যালসিয়ামের যেটা হয় ব্রিক রেড, আর স্ট্রনসিয়ামের যেটা হয় ক্রিমসন রেড, মানে দুটোই, ক্রিমসন রেডটা মানে একটুখানি পিঙ্কিশ একটা স্টেন থাকবে, ঠিক আছে, একটা পিঙ্ক স্টেন থাকবে রেডটার মধ্যে, আর একদম প্রপার ব্রিক কালারের যেটা হয় ব্রিক রেড কালারটা, ওটা হচ্ছে তোর ক্যালসিয়ামের হবে।
আর ওই কোশ্চেনটা তো ওরম ওই যে এখন তো আর দেবে না এবার, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ডু নট ইম্পার্ট এনি কালার, তো ফ্লেম কালারেশনটা একটু পড়ে রাখিস জানার জন্য, মানে জয়েন্টে তো আর বাদ দেবে না, মানে যে কোনো পরে এক্সামে তো লাগবেই, তো ওই জন্য ওই জায়গাটা পড়ে রাখবি একটু, ফ্লেম কালারেশন পার্টটা। হ্যাঁ, তাহলে আমাদের দেখ গ্রুপ 1 আর গ্রুপ 2 ফিজিক্যাল প্রপার্টিজ ডান।